যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় একটা প্রশ্ন তো ঘুরপাক খাই, আর ঠিক সেই প্রশ্নটা দিয়েই চলুন আজকের এই বিশ্লেষণটা শুরু করা যাক। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই। কী নিয়ে ভিডিও বানাবো, এই একটা চিন্তা করতে গিয়েই কিন্তু অনেক ক্রিয়েটরের রাতের ঘুম উড়ে যায়। দিনের পর দিন চলে যায়, কিন্তু ঠিকঠাক টপিক আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আর চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা 2026 সালের জন্য হাই পোটেনশিয়াল মানে দারুণ সম্ভাবনাময় 50টা কন্টেন্ট আইডিয়ার একটা পুরো ব্লুপ্রিন্ট দেখে নেব। আর এই লিস্টটা কিন্তু বানানো হয়েছে একদম সাম্প্রতিক ডেটা অ্যানালাইসিস করে, যা কন্টেন্ট তৈরির জার্নিটাকে অনেক সহজ করে দেবে। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। আচ্ছা, আমরা শুরু করছি একেবারে হেভিওয়েট আইডিয়াগুলো দিয়ে, মানে যেগুলোর ভাইরাল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সবচেয়ে ভাইরাল টপিকটাই যে সবসময় একজন ক্রিয়েটরের জন্য বেস্ট টপিক হবে তা কিন্তু না। কেন? সেই জরুরি আলোচনাটায় আমরা একদম শেষে আসব। এখন চলুন দেখি সেই টপ 10 লিস্ট। একদম ঠিক, সেরা 10টা। এই 10টা আইডিয়া হলো সেগুলো, যেগুলোর উপর কাজ করলে খুব তাড়াতাড়ি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব। চলুন দেখে নেওয়া যাক লিস্টটা। এই লিস্টে একবার দেখুন, এর মধ্যে কয়েকটা আইডিয়া কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যেমন ধরুন, রেডিট স্টোরি বা হরর স্টোরি ন্যারেশন, যেখানে নিজের চেহারা না দেখিয়েই কাজ করা যায়। আবার এআই টুল টিউটোরিয়াল বা পডকাস্ট ক্লিপ চ্যানেলগুলো তো এখন মারাত্মক ট্রেন্ডিং। এমনকি ট্রু ক্রাইম বা স্ট্রিট ইন্টারভিউর মতো টপিকগুলোরও জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া। দেখুন, ভাইরাল টপিকের বাইরেও কিন্তু কন্টেন্ট তৈরির একটা বিশাল জগৎ আছে। তো চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। পরের 20টা আইডিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। 1, যারা অ্যানালাইসিস করতে ভালোবাসেন তাদের জন্য, আর 2, যারা নিজেদের লাইফস্টাইল সবার সাথে শেয়ার করতে চান তাদের জন্য। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে বিষয়গুলোকে ভাগ করা হয়েছে। একদিকে আছে মিস্ট্রি ও অ্যানালাইসিস ক্যাটেগরি, যেখানে পার্সোনাল ফিন্যান্স, সাইড হাসল বা এডুকেশনাল এক্সপ্লেনারের মতো টপিক, আর অন্যদিকে আছে গ্রোথ ও লাইফস্টাইল, মানে সেলফ ইমপ্রুভমেন্ট, রিলেশনশিপ অ্যাডভাইস, এমনকি মুভি বা অ্যানিমে রিভিউর মতো আইডিয়াও। নিজের আগ্রহ অনুযায়ী এখান থেকে যে কোনো একটা পথ কিন্তু বেছে নেওয়া যেতেই পারে। বেশ, এবার আমরা তালিকার একদম শেষ 20টা আইডিয়ার দিকে এগোব। এই আইডিয়াগুলো ফোকাস করছে ভবিষ্যতের ট্রেন্ড আর খুব স্পেসিফিক কিন্তু ভীষণ ডেডিকেটেড অডিয়েন্স তৈরির ওপর। এখানেও দেখুন দুটো ভাগ আছে। একদিকে ফিন্যান্স আর ট্রেন্ডস, যেখানে ডিভিডেন্ড ইনভেস্টিং থেকে শুরু করে ক্রিপ্টো আপডেট, এমনকি বিভিন্ন শহরে থাকার খরচের তুলনার মতো টপিকও আছে। আর অন্যদিকে রয়েছে বেশ কিছু নিশ আর ক্রিয়েটিভ আইডিয়া, যেমন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, ফ্রিল্যান্সিং গাইডলাইন বা পলিটিক্যাল অ্যানালিসিস। এই আইডিয়াগুলো হয়তো খুব নির্দিষ্ট কিছু দর্শকের জন্য, কিন্তু তারা হবে খুবই নিবেদিত প্রাণ। তো এই হলো সেই 50টা হাই পোটেনশিয়াল আইডিয়া। কিন্তু মনে আছে আমরা শুরুতে একটা কথা বলেছিলাম যে সবচেয়ে ভাইরাল টপিকটাই সবসময় সেরা নয়? এখন সময় এসেছে সেই আসল প্রশ্নের উত্তর খোঁজার। এতগুলো অপশনের মধ্যে থেকে নিজের জন্য সঠিক পথটা বেছে নিতে হবে কিভাবে? চলুন এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে যাওয়া যাক। হ্যাঁ, চোখের সামনে 50টা অপশন, কিন্তু একজন ক্রিয়েটর ঠিক কিভাবে বুঝবেন যে কোনটা তার জন্য বেস্ট? শুধু ট্রেন্ড ফলো করলেই হবে, নাকি অন্য কিছু ভাবা দরকার? আর এটাই হলো আসল কথা, গোল্ডেন রুল। কোনো টপিক কতটা ভাইরাল বা কতটা ট্রেন্ডিং তার চেয়ে অনেক বেশি জরুরি হলো সেই টপিকটা নিয়ে টাচ করতে কেমন লাগছে। যে বিষয়ে কাজ করতে ক্লান্তি আসবে না, যেটাতে জেনুইনলি একটা আগ্রহ আছে, আসলে সেটাই হচ্ছে বেস্ট নিশ। তাই এই পুরো তালিকাটা দেখার পর নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে, এই 50টা আইডিয়ার মধ্যে কোনটা মন থেকে টানে? যে উত্তরটা আসবে সেটাই হয়তো একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যাত্রার প্রথম ধাপ।